নমস্কার বন্ধুরা, আমি প্রীতি। আমি আমার লোভনীয় রান্নাবান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এখন প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা শরবত খেলে মন্দ হয় না। তাই চলুন আজকে বানিয়ে ফেলি প্রাণ জোড়ানো ঠান্ডা সাবুর শরবত। চলুন তাড়াতাড়ি করে সাবুদানার শরবতটা তৈরি করে ফেলি। সাবুদানার শরবত তৈরি করার জন্য প্রথমে আমি জেলিটা বানিয়ে নেব। এর মধ্যে আমি এই কাপের 3 কাপ জল দিয়ে দিচ্ছি। জলটা ফুটবে। জলটা ফুটে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি জলটাকে 1 মিনিট রেখে ঠান্ডা করে নেব। জেলি তৈরি করার জন্য এই রকম জেলির পাউডার কিনতে পাওয়া যায়। এই জেলি পাউডারটা রাসবেরি ফ্লেভারের। এরকম জেলি পাউডার ম্যাঙ্গো পাওয়া যায়, স্ট্রবেরি পাওয়া যায়, যেমন ইচ্ছা আপনারা কিনে নিতে পারেন। আমি আজকে রাসবেরি ফ্লেভারের জেলি পাউডারটাই ব্যবহার করছি জেলি তৈরির জন্য। এবার আমি এই জেলি পাউডারের প্যাকেটটা কেটে নেব। দেখুন এর মধ্যে একটা প্যাকেট আছে, এছাড়াও জেলি পাউডারটা আছে। এই দুটোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এই জেলির গুঁড়োটা আমি পুরোটা ঢেলে নিচ্ছি। প্যাকেটের গুঁড়োটাও ঢেলে দিলাম। এবার এই দুটোকে ভালো করে মিশিয়ে নেব। এবার ওই জলটার মধ্যে আমি এই জেলির পাউডারটা ঢেলে দিচ্ছি, আর একটা চামচে করে এটাকে কন্টিনিউ একটু নেড়ে নিতে হবে, যাতে ভালো করে জলের সাথে জেলিটা মিশে যায়। এবার একটা চামচে করে ভালো করে জলের সাথে জেলির পাউডারটা মিশিয়ে নিতে হবে। পাউডারটা আমি জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার এই পাত্রটার মধ্যে এই লিকুইডটা আমি ঢেলে নেব। এই লিকুইডটা রুম টেম্পারেচারে 45 মিনিট মতো রাখলেই জেলিটা জমে যাবে। এবার আমি গ্যাসটা জ্বেলে নিচ্ছি। এবার একটা পাত্রে সাবুদানা সেদ্ধ করার জন্য আমি পর্যাপ্ত পরিমাণে জল নিয়েছি। এই সাবুদানাটা ছোট দানার সাবুদানা। আমি এই জলের মধ্যে 1 কাপ সাবুদানা ঢেলে দিলাম। সাবুদানাটা এবার সেদ্ধ করতে দেবো। সাবুদানাটা সেদ্ধ হয়ে গেছে, কালারটা পাল্টে গেছে দেখুন। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার একটা ছাঁকনির মাধ্যমে আমি সাবুদানাটা ছেঁকে নেব। এবার সাবুদানাটাকে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, নয়তো সাবুদানাটা গায়ে গায়ে লেগে যাবে। ভালো করে 5-6 বার ঠান্ডা জল দিয়ে সাবুদানাটাকে ধুয়ে নেব। এবার গ্যাসটা জ্বেলে নিচ্ছি। গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিলাম। আজকে আমি দুধটা পুরোটাই গুঁড়ো দুধে তৈরি করব, তাই জন্য আমি কড়াইয়ে 1/2 লিটার জল দিয়ে দিচ্ছি। জলটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে 100 গ্রাম গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে লিকুইড দুধ ইউজ করতে পারেন, সাথে একটু গুঁড়ো দুধও দিয়ে দিতে পারেন, কিন্তু আজকে আমি এটা পুরোটাই গুঁড়ো দুধ দিয়ে তৈরি করছি। দুধটাকে একটু ঘন করে নেব। দুধে আমি 4টে এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে এলাচগুলো ব্যবহার করতে পারেন। এবার আমি এই দুধের মধ্যে এই হাতা 1.5 হাতা আমি চিনি মিশিয়ে দিচ্ছি।
তবে আপনারা মিষ্টিটা যতটা পছন্দ করেন কম বেশি ততটাই দেবেন। আমি 1.5 হাতা চিনি দিয়ে দিলাম। দুধটাকে একটু ঘন করে নেব। দুধটা আস্তে আস্তে ঘন হচ্ছে। সাতটা কাজু বাদাম, 7টা মতো পেস্তা বাদাম বেটে রেখেছি। এই কাজু পেস্তা বাটাটা দুধের মধ্যে মিশিয়ে দেবো। দুধটা ঘন হয়ে গেছে। এবার আমি এই দুধের মধ্যে সেদ্ধ সাবুদানাটা মিশিয়ে দিচ্ছি। সাবুদানাটা দিয়ে দুধটাকে একটু নাড়াচাড়া করে নেব, বেশিক্ষণ ফোটাবো না। দুধটা দেখুন একটুখানি ফুটে উঠেছে। এবার আমি এই অবস্থায় গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এবার আমি এটাকে ঠান্ডা হতে দেবো। দেখুন সাবুদানার শরবতটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেবো। তার আগে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 1.5 চামচ রোয়া আফজা। রোয়া আফজাটা আপনারা চাইলে দিতে পারেন। রোয়া আফজাটা দিলে সুন্দর একটা গোলাপ গোলাপ গন্ধ হবে। এটা চাইলে আপনারা দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। রোয়া আফজাটা শরবতের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি শরবতটা ফ্রিজে রেখে দেবো। জেলিটা আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এবার জেলিটাকে আমি একটা ছুরি দিয়ে কেটে নেব। এবার এই কাটা জেলিগুলো আমি এই ঠান্ডা শরবতের মধ্যে মিশিয়ে দিচ্ছি। সাবুদানার শরবত রেডি হয়ে গেছে। এবার আমি পরিবেশন করব। প্রচণ্ড গরমে বা উপোস করার পর যদি এটা আপনি খান তাহলে প্রাণ জুড়িয়ে যাবে। আপনারা অবশ্যই এইভাবেই বাড়িতে এই সাবুদানার শরবতটা তৈরি করবেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এই সাবুদানার শরবতের মধ্যে আমি কতগুলো ফ্রুটস মেশাবো। আমি এই শরবতে কলার টুকরো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ফল মেশাতে পারেন এর মধ্যে, যেমন অ্যাপেল কুচো, যা আপনাদের ইচ্ছা আপনারা এখানে মেশাতে পারেন। এবার আমি এর মধ্যে খেজুর কেটে রেখেছি, খেজুর মিশিয়ে দিচ্ছি। খেজুর দিয়ে দিলাম। কয়েকটা চেরি ফল কেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি। আর কয়েকটা কাজু দিয়ে দিচ্ছি। ওপর থেকে একটু জেলিও দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে সাবুদানার শরবত। আপনারাও বাড়িতে এইভাবেই তৈরি করবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক বা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব আমাকে এখন নতুন নতুন রান্না ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয়। সুতরাং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। নমস্কার।